আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, কয়েকদিন আগে যখন জাতীয় সংসদে সগর্বে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব তিনি ঘোষণা করলেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইতে এবং খুব দ্রুত তাকে সেই দুবাই সরকারের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা হবে। বিষয়টা ওই মুহূর্তে সারা বাংলাদেশের নিদারুণ চমক তৈরি করেছিল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে বাংলাদেশ একটা নতুন এরার মধ্যে ঢুকে গেল, নতুন একটা যুগে ঢুকে গেল। সংযুক্ত আরব আমিরাতের মতো একটি শক্তিশালী রাষ্ট্রে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রমিথিউস বলে খ্যাত এ যাবৎকালে পুলিশের সবচেয়ে সুদর্শন, সবচেয়ে চৌকুস, সবচেয়ে ধড়িবাজ, সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে অল মানে মাস্টার ফর অল আর বললাম না। তো যে বেনজির অত ভালো ছাত্র ছিলেন না, বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস কোর্সের পরে মাস্টার্সে ভর্তি হয়েছেন। তারপর পুলিশে ঠিক ওইরকম আহামরি ভালো রেজাল্টও তার না, তার ব্যাচে তিনি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন এরকম কোনো নজির নেই। এরকম একজন মধ্যম মানের পুলিশ কর্মকর্তা, অথচ তিনি তার কর্মজীবনে যে গ্র্যান্ড ভিক্টরিগুলো করেছেন দেশে দেশের বাইরে, তিনি জাতিসংঘে দীর্ঘদিন কাজ করেছেন, ইন্টারপোলের সাথে কাজ করেছেন, শান্তিরক্ষী মিশনের সাথে কাজ করেছেন এবং বড় বড় পদে, যেখানে বাংলাদেশের খুব অল্প সংখ্যক কর্মকর্তা এরকম বড় পদে কাজ করেছেন। তারপর শেখ হাসিনার জামানাতে এসে রীতিমতো সোনার পাথর বাটি বা জাদুর কাঠি হাতে নিয়ে তিনি তার প্রথম যে শুরুটি সেটা হলো ডিআইজি অ্যাডমিন, পুলিশ হেডকোয়ার্টার। মানে ডিআইজিদের মধ্যে এর চাইতে বড় কোনো পদ আর নেই। এরপর ডিআইজি এডিশনাল আইজি অ্যাডমিন, এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার দীর্ঘদিন, তারপর ডিজি র্যাব, তারপর আইজি। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের পুলিশের ইতিহাসে এতগুলো সৌভাগ্য, এতগুলো পদ, এতগুলো পদবি নির্বিঘ্নে, নির্ভাবনায়, নিশ্চিন্তে কোনো পুলিশ কর্মকর্তা ভোগ করেছেন এরকম কেউ নেই। শুধু তিনি পদপদবি ভোগ করেনি, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সেই মিডিয়া জগৎ বলেন, মানে মডেল জগৎ বলেন, যে সকল আলোচিত নায়িকা, গায়িকা, সুন্দরী, রমণী, ঘরে বাইরে, মানে চারিদিকে মৌ মৌ তার রূপ, মানে বেনজির রূপ, রস, লাবণ্য, গন্ধে মুগ্ধ হয়ে পঙ্গপালের মতো নারীরা তাকে সঙ্গ দিয়েছে এবং এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। এক প্রেমিক বলেনি আমাকে বিয়ে করো, আর এক প্রেমিকা বলেনি যে আমাকে এটা করো। তিনি অসাধারণভাবে সবাইকে ম্যানেজ করেছেন। তারপরে অর্থবিত্ত উপার্জন, মানে যে পরিমাণ আইজিদের থেকে তিনি টাকা পয়সা উপার্জন করেছেন দেশে দেশের বাইরে, সেই গরুর ব্যবসা, সাদেক অ্যাগ্রোর থেকে অভিজ্ঞতা নিয়ে সে গরুর ব্যবসা, 5 স্টার হোটেলের ব্যবসা, নিজের রিসোর্টের ব্যবসা, দেশের বাইরে স্বর্ণের ব্যবসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই না করেছেন। আইজি হিসেবে তিনি ঢাকাতে যে বাড়ি করেছেন, যে ফ্ল্যাট করেছেন, তার যে গাড়ি বাড়ি, পোশাক আশাক, লোকজন মিলিয়ে মানে এক অনন্য, মানে এরকম কোনো সেনাপ্রধান, কোনো পুলিশ প্রধান, কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, মানে ওনার একটা কেনি আঙুলের সমান, কেনি মানে আমরা যেটাকে বলি কনিষ্ঠ আঙ্গুল, এই আঙ্গুলের সমানও সফলতা দেখাতে পারেনি। তো কাজেই এরকম একজন মানুষ যার সারা দুনিয়া পরিচিত, কতগুলো যে পাসপোর্ট আছে একমাত্র আল্লাহ জানে। তো সেই মানুষটি দুবাইতে ধরা পড়বেন। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যদি বেনজির সাহেবের তুলনায় চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার কর্মজীবনে
তিনি এপিএ ছিলেন বিসিএস হয়ে, তারপরে প্রধানমন্ত্রী এপিএ ছিলেন, তারপরে যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, ভালো কথা। কিন্তু বেনজির সাহেবের মতো তার কোনো ধারাবাহিকতা নেই। বরং বেনজির সাহেব যখন ক্ষমতার কেন্দ্রে, তখন তাকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যাং দুলা করে পুলিশ বা র্যাব ধরে নিয়েছে। তারপরে তাকে আয়নাঘরে আটকে রেখেছে। এই বেনজির সাহেব আয়নাঘরে আটকে রেখেছে। আয়নাঘরে রেখে তাকে মানে আদর করেছে না, যত্ন করেছে না, বাটাম দিয়েছে, সেটা তিনি ভালো বলতে পারবেন, আর বেনজির সাহেব ভালো বলতে পারবেন। তারপর তাকে পাগলের ইঞ্জেকশন দিয়ে চোখ মুখ বেঁধে তাকে ভারতে শিলংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন। এবং সেখানে মামলা মোকদ্দমা বিভিন্ন বিষয় দিয়ে ফেস করে, যদি শেখ হাসিনার পতন না হতো তিনি হয়তো আসতেও পারতেন না। তো কাজেই মানে যদি মানে যিনি বস বস যদি তার কর্মচারীর চাইতে দুর্বল হন, সব দিক থেকে তার সফলতা যদি ব্যর্থ হয়, তার হাতে বন্দুক থাকুক, কামান থাকুক, আর যত ক্ষমতা থাকুক, হবে না। তো এখন যদি গত ২০ বছরের ধারাবাহিক সফলতা ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনজিরের সফলতা হিমালয় পর্বতের মতো। আর সালাউদ্দিন সাহেবের যদি আপনি সফলতা ধরেন, তাহলে মানে হিমালয়ের নিচে ছোট্ট একটা শিলাখণ্ডের মতোই তিনি এখন আছেন। তো সেখানে তিনি তার মন্ত্রণালয়, তার পুলিশ বাহিনী ইন্টারপোলকে ব্যবহার করে দুবাইতে তাকে গ্রেপ্তার করে ফেলেছে এবং বাংলাদেশে নিয়ে আসবে। এটা রীতিমতো আমি একেবারে অবাক হয়ে গেছি। তারপর আমি চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম যে এটা বাংলাদেশে একটা বিরাট সফলতা, এবং বেনজিরকে এনে বাংলাদেশে যদি বিচার করা যায়, তাহলে যাকে বলা হয় একটা নতুন যুগের সৃষ্টি হবে। তখন বেনজিরের যারা ঘনিষ্ঠজন তারা অনেকে হৈ হৈ করে উঠেছিলেন যে আপনি বেনজিরকে চেনেন না, সে ইচ্ছে করে দুবাইতে গেছে, এবং দুবাইতে গেছে একটা ব্যবসায়িক কাজে। আর সেখানে তার এক ব্যবসায়িক পার্টনার, যে এখন বর্তমান সরকারের একজন সংসদ সদস্য, তার সাথে মানে বেনজিরের ক্যাশিয়ার ছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার থেকে বেনজিরের টাকা মেরে দিয়ে সে নমিনেশন ভাগিয়ে নিয়েছে, কত টাকাতে একমাত্র আল্লাহ জানে। সেই লোক বেনজিরকে ঠকানোর জন্য মানে তার সাথে একটা সমঝোতার কথা বলে দুবাইতে এসেছে। হয়তো বেনজিরকে বলেছে যে সরকারে আমি এমপি হয়েছি, আমি সরকারের সাথে তোমার একটা বা আপনার একটা সমঝোতা করে দিচ্ছি। ক্যাশিয়ার সাহেব বেনজির বিশ্বাস করেছে। বিশ্বাস করে সেখানে গিয়ে, যেহেতু বেনজিরের ক্যাশিয়ার, তারও তো ফাজলামো বুদ্ধি কম না, সে গিয়ে হয়তো সেখানে ইন্টারপোল দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত, অর্থাৎ ধরিয়ে দেওয়া পর্যন্ত বেনজির ওয়াজ স্টপ। কিন্তু যখন ধরিয়েছে তখন বেনজির তার আসল রূপ দেখিয়েছে, তার কৌশল দেখিয়েছে। যেহেতু সে ইন্টারপোল হ্যান্ডেল করে আসছে, দুবাই হ্যান্ডেল করেছে, তার ক্যাশিয়ার তাকে মানে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এটা হয় না। তিনি সেখানে কৌশল করেছেন, অবলম্বন করেছেন, এবং কৌশল অবলম্বন করে দুবাই কর্তৃপক্ষর যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের সুবিধা নিয়ে তিনি সেখানে জামিন নিয়েছেন, এবং এমনভাবে তিনি সেখানে আইনগত পদ্ধতি নিয়েছেন যেন বাংলাদেশ সরকার বা ইন্টারপোল কোনো অবস্থাতে তাকে এখানে পাঠাতে পারে না। ইন্টারপোলের নিয়মকানুন কী আছে, এটা আপনি আমি যারা আলোচনা করি তাদের চেয়ে ১,০০০ গুণ বেশি জনাব বেনজির, ডক্টর মোহাম্মদ বেনজির, তিনি ভালো বোঝেন। এর আগে এই ইন্টারপোলের মাধ্যমে বর্তমান ধর্মমন্ত্রী যিনি আছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন দুবাইতে, কিন্তু দুবাই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছিল এবং তাকে দুবাই থেকে অন্য দেশে যাওয়ার অনুমতিও দিয়েছিল। বেনজির সাহেব এখানে যে কাজটি করেছেন সেই কাজটি হলো, তিনি এমনভাবে মানে ব্যবস্থা করেছেন, তার প্রাথমিক স্তর হলো তিনি দুবাইতে থাকতে পারবেন। এখন যেহেতু দুবাইতে তার মামলা চলছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি থাকতে পারবেন, এবং এই মামলা তিনি ইচ্ছা করলে ৫ বছর ১০ বছরও চালাতে পারেন, আবার ইচ্ছা করলে ৫ দিনও তিনি এটা সেরে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করবে। আবার দুবাই এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সবসময় বেনজিরদের মতো লোক সারা দুনিয়া থেকে তাদেরকে কালেক্ট করে, তাদের যে ফাইন্যান্স, এই ফাইন্যান্স দিয়ে মরুভূমির বুকে তারা স্বর্ণের প্রাসাদ, বুর্জ আর খলিফা তৈরি করে। এখানে একসময় ওই যে আরাফ খান নামে একজন বাংলাদেশি যুবক,
তাকে নিয়ে খুব ট্রল হচ্ছিল, সবাই মনে করছিল তাকে এই বুঝি ধরে নিয়ে আসবে, কিন্তু আরাফ খানের একটা পশমও কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। তা আরাফ খান যেখানে সেই জুলকারনায়ন সায়ের অনুসন্ধানী সাংবাদিক তার বাপ মা তুলে গালাগালি করে তুই তুকারি করে বাল ছাল বলে মোটামুটি তাকে শেষ করে দিয়েছে, তো আরাফ খানের যদি এই ক্ষমতা হয় দুবাইয়ের মতো জায়গাতে, সেখানে বেনজিরের অবস্থা কি হতে পারে বোঝার চেষ্টা করেন। এটা হলো দুবাই, সেখানে আইনের শাসন আছে, এটা হলো গরিব মানুষের জন্য, আমাদের লেবারের জন্য, বোকাচোদা যারা আছেন তাদের জন্য, বেকুব যারা রয়েছেন তাদের জন্য। কিন্তু বেনজিরের মতো স্মার্ট যারা লোকজন তারা জেলখানাতে বসে রাশিয়ান মডেলকে নিয়ে রাত কাটাতে পারে, ওই ব্যবস্থা সেখানে রয়েছে। জেলখানা থেকে বের হয়ে সে আজ লেবাননের মেয়ে, কাল বাংলাদেশের মেয়ে, পরশুদিন অমুক, বাংলাদেশ থেকে যারা যারা দুবাইতে যায় চামড়া ব্যবসার জন্য, এদের সবাইকে তিনি সেখানে নিয়ে ওখানে তার একটা বিলাস বহুল সেই যে ইয়োটে বসে তিনি, যাকে বলা হয় ওই আলু লিয়েলো, যে বিখ্যাত নানা পাটেকরের যে সিনেমা, ওইরকম দৃশ্য তিনি সেখানে চিত্রায়িত করতে পারেন। তো সেই কাজগুলোই সম্ভবত ঘটতে যাচ্ছে। আর মধ্য থেকে আমরা কি হলো, আমরা যারা ভেতো বাঙালি খুব সহজে হতাশ হয়ে যাই, আবার খুব সহজে আনন্দিত হয়ে যাই। তাদের মুখে এই বেনজির সাহেব সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরও তিনি যেভাবে চপেটাঘাত দিলেন, এটা খুবই একটা খারাপ কাজ করেছেন। তিনি বাংলাদেশে যখন শেখ হাসিনার জামানাতেই তিনি বাংলাদেশ থেকে চলে গেলেন, শেখ হাসিনা থেকে প্রাণান্ত চেষ্টা করেছিল গ্রেপ্তার করার জন্য। তারপর এত বড় একজন স্বৈরাচার, এত তার ক্ষমতা, তিনি শত চেষ্টা করে বেনজিরকে ধরতে পারেনি, বেনজির একটা পশম স্পর্শ করতে পারেনি, একেবারে বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে তিনি চলে গেলেন, দেশের বাইরে চলে গেলেন, এবং দেশের বাইরে গিয়ে তিনি রাজার মতো সারা দুনিয়া ঘুরে বেড়ালেন। তো সেই আমলে শেখ হাসিনা যেতে পারেনি, এখন স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পারবেন বা অন্যান্য যে লোকজন পারবেন, আমরা অবাস্তব হলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু একই হলো, এখন যে সমস্ত কথাবার্তা শুনছি, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জামিন বাদ দেওয়ার জন্য আমরা লবিস্ট নিয়োগ করেছি, এই সমস্ত কথাবার্তা বোগাস, এগুলোতে কোনো লাভ হবে না। আমরা তার চেয়ে বরং বেনজিরকে আল্লাহ রাস্তায় ছেড়ে দেই। আল্লাহ যদি কোনোদিন দয়া করে তাকে ফেরত আনে, তখন আমরা তাকে আচ্ছা মতো বিচার করব। আর যদি আল্লাহ ফেরত না আনে, আমরা সব দোষ আল্লাহকে দিতে পারবো যে আমাদের কি দোষ, আল্লাহই তো তাকে আনলো না, আমরা কি আল্লাহর সে ক্ষমতাধর? আমরা ওই যে গ্রামে অনেক ষাঁড় আছে যেটা আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়, এইভাবে আমরা আল্লাহর নামে বেনজিরকে ছেড়ে দিলাম। এছাড়া আসলে এখন আমাদের আত্মতৃপ্তি লাভ করার আমি আর কোনো উপায় দেখছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।